গতকাল তোদের বাড়িতে গিয়ে বৌদি যা আমাকে খাওয়ালো আমি কোনোদিনও ভুলতে পারবো না। পরের খাবার আবার কার না ভালো লাগে, যে খরচ করে সেই তো বোঝে। বৌদি তো আমাকে কিছুতেই আসতে দেবে না, বলছিল ফেলু ভাই আজকে রাতটা আমাদের বাড়িতে থেকে যাও, আমি তোমার দাদাকে ফোন করে খাসির মাংস আনতে বলবো। আমিও খুব লজ্জা পেয়ে বললাম না না থাক বৌদি, আবার অন্য একদিন আসবো। কিন্তু কালু তোর ছেলেটা একদম তোর মতোই দেখতে হয়েছে রে মায়েরি। এই শালা ফেলু আসতে বল, ওটা পাশের বাড়ির ছেলে, আমাদের বাড়িতে খেলতে এসেছিল। শালা মান সম্মান সব শেষ করে দিবি আমার। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। তোরা এত অলস হয়ে গেছিস যে দাঁড়িয়ে একটু গুড মর্নিংটাও বলতে পারছিস না। ঠিক আছে পেয়েছি, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো 143 এর মানে কি? স্যার 143 মানে আই লাভ ইউ। হয়নি। স্যার তাহলে আই লাইক ইউ। তবুও হয়নি। স্যার তাহলে আই হেট ইউ। পেয়েছি, তুই একটা মোটা মাথা, এটাও হয়নি। স্যার তাহলে আপনিই বলুন এর মানে কি? এর মানে হলো 143, মূর্খ কোথাকার। এবার বল পুরুষদের জীবন কেমন হয়? স্যার যখন পুরুষদের জীবন 5 থেকে 15 বছর বয়স তখন নैनो में सपना, যখন 15 থেকে 25 বছর বয়স তখন सपना में सजना, যখন 25 থেকে 35 বছর বয়স তখন सजना पे दिल आ गया, আর বাকি জীবনটা বউয়ের ইশারায় নাচবে তাথাইয়া হো, আর সংসারটা চলবে ধুম টানানানানা ধুম। এবার বল কালো মুরগি সাদা ডিম দিতে পারে কিন্তু সাদা মুরগি কালো ডিম দিতে পারে না, এই একই রকম একটা জলজ্যান্ত উদাহরণ বল। স্যার তাহলে শুনুন, বাঙালিরা মদ খেয়ে ইংরেজি বলতে পারে কিন্তু ইংরেজরা মদ খেয়ে বাংলা বলতে পারে না। ফেলু এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তাহারে আমি শুনলাম তোকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তা পুলিশ তোকে ধরলো কেন? ও সেরকম কিছু না স্যার, ব্যাংক লুট করার পর সেখানে বসেই আমি টাকা গুনছিলাম তো তাই আর কি। তা লুট যখন করেছিস সেখানে বসেই আবার টাকা গুনার কি দরকার ছিল? স্যার এটাই বুঝতে পারলেন না, ওখানে বড় অক্ষরে লেখা ছিল কাউন্টার ছাড়িবার আগে টাকা গুনে নেবেন, পরে ব্যাংক কোনো রকম দায়ী থাকবে না। ফেলু তোর মা এখন কেমন আছে? স্যার আমার মা 11,000 ভোল্টেজের মতো পুরোপুরি সুস্থ আছে। এই তো সেদিন আমার এক বান্ধবী আমাকে ফোন করেছে, সেই সময় আমার মা ফোনটা তুলেছে, বান্ধবী জিজ্ঞাসা করেছে কাকিমা ফেলু বাড়িতে আছে? মা বলেছে আছে কিন্তু হাঁটতে গেছে। আমি শুনতে পেয়ে মাকে বললাম ও মা বাথরুমে গেছে বললে কি হয় তোমার? তা না বলে আমার বান্ধবীকে বলছে হাঁটতে গেছে। মা বলল ঠিক আছে এরপরে তাই বলবো। পরের দিন আবারও এক অন্য বান্ধবী ফোন করেছে, মা ফোনটা ধরেছে, বান্ধবী বলেছে কাকিমা ফেলু কি বাড়িতে আছে? মা বলেছে আছে কিন্তু বাথরুমে হাঁটতে গেছে। কিরে কালু জামাই ষষ্ঠী খেতে যাসনি? গিয়েছিলাম তো স্যার, শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী খাবার পর বাসনগুলো মাজতে নিয়ে গেলাম। এবার শাশুড়ি মা আমাকে দেখে ফেলায় সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, বাবা আমার গুণধর জামাই, এটা তোমার নিজের বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি, রেখে দাও, তোমার শ্বশুর মশাই ঠিক ঘুষে মেজে রেখে দেবে। এবার ডাক্তার আর উকিল সম্পর্কে যা জানিস বল। স্যার তাহলে বলছি, এক ডাক্তার আর এক উকিল দুজনেই একটাই মেয়েকে ভালোবাসতো। ডাক্তার প্রতিদিন সেই মেয়েটাকে একটা করে লাল গোলাপ ফুল দিত, এদিকে উকিল সেই মেয়েটাকেই প্রতিদিন একটা করে আপেল দিত। একদিন মেয়েটা কনফিউজ হয়ে উকিলকে জিজ্ঞেস করে বলল, আচ্ছা প্রেম ভালোবাসায় লাল গোলাপের ব্যাপারটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপেলের ব্যাপারটা কি? উকিল খুব চালাক মানুষ, তিনি ব্যাপারটা বুঝতে পেরে বলল, আরে পাগলি এটা বুঝতে পারছো না, কারণ প্রতিদিন একটা করে আপেল খেলে আমার মতো উকিলকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখে। বলতো প্রকৃত গরিব কাকে বলে? স্যার আজকাল গরিব বলে কেউ নেই। এই তো স্যার আমিও নিজেকে খুব গরিব ভাবতাম, কিন্তু যখন থেকে জানতে পারলাম আমার মতো গরিবের রক্ত খেয়ে বেশ কিছু মশার সংসার চলে, তখন থেকে নিজেকে খুব মহান ব্যক্তি বলে মনে হয়। হাবলু এবার তুই বল গাধার ইংরেজি কি? স্যার গাধার ইংরেজি ডনকি। ভেরি গুড। এবার বলতো সর্বপ্রথম কে ইন্টারনেট আবিষ্কার করেন? কম্পিউটার বিজ্ঞানী ভিন্টন জি শার্প এবং রবার্ট ই সর্বপ্রথম ইন্টারনেট আবিষ্কার করেন। এক্সিলেন্ট, একদম সঠিক উত্তর। এবার বলতো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? স্যার বাংলাদেশ 1971 সালের 26শে মার্চ স্বাধীন হয়। বাহ
খুব ভালো খুব ভালো বাবা হাবলু, তুমি জীবনে কিছু করবে বাবা। ফটকে, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো বৃষ্টির দিনে মহিলাদের মুড কেমন থাকে? স্যার, বৃষ্টির দিনে মহিলাদের মুডগুলি হলো যেমন বড়লোক বাড়ির বউ বলে, চলো না গো আজকে লং ড্রাইভে ঘুরে আসি। মধ্যবিত্ত বাড়ির বউ বলে, শোনো আজ পাকোড়া বানাচ্ছি, চায়ের সাথে জমিয়ে আড্ডা মারতে মারতে খাবো। আর এক আমার মতো গরিবের বউ এরা বলে, শোনো এই দড়িটা এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত টাঙ্গিয়ে দাও তো, জামা কাপড়গুলো শুকাতে হবে। পৃথিবীর মধ্যে সব থেকে সুখী কে? এই বিষয়ে বিস্তারিত একটা শিক্ষণীয় গল্প বলো। স্যার তাহলে বলছি শুনুন। একজন খুব ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে কোথাও যাচ্ছিল। রাস্তায় হঠাৎ তার চোখ পড়লো একজন লোকে ফুটপাতে ইটের উপর মাথা রেখে বিন্দাস ঘুমিয়ে আছে। এদিকে প্রচন্ড রোদ, ধুলাবালি, চারদিকে গাড়ির আওয়াজ, এত কিছুর মধ্যেও লোকটি ঘুমাচ্ছে কেমন করে। ব্যবসায়ী লোকটি গাড়ি থেকে নেমে তার কাছে গিয়ে ডাকলো, এই যে শুনছেন? তারপর রাস্তায় শুয়ে থাকা লোকটি ধড়ফড় করে উঠে বলে, কি হয়েছে স্যার? ব্যবসায়ী লোকটি বলল, এই প্রখর গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন? তোমার কি কোনো ঘর নেই? ফুটপাতে শুয়ে থাকা লোকটি তখন হাসতে হাসতে বলল, স্যার ঘর তো আছে, কিন্তু একটা গ্রামে। ভোরবেলা উঠে শহরে পেন বিক্রি করতে আসি, বিকেলে আবার বাড়ি ফিরে যাই। সারাদিন হাঁটাহাঁটি করে ক্লান্ত লাগছিল, তাই একটু রাস্তার পাশেই শুয়ে পড়লাম। ব্যবসায়ী জিজ্ঞেস করলো, আজ কেমন বিক্রি হয়েছে? লোকটি বলল, স্যার আজকে 150 টাকা বিক্রি হয়েছে। আবার সন্ধ্যায় একটা গ্যারেজে কাজ করি, ওখান থেকে কিছু টাকা পাই, তা দিয়ে টেনে টুনে কোনো রকমে আমার সংসার চলে যায়। ব্যবসায়ী তখন 500 টাকা বের করে বলেন, এই নাও তোমার বাচ্চাদের জন্য কিছু কিনে নিও। লোকটি টাকা নিতে অস্বীকার করে বলে, স্যার আমি আপনাকে চিনি না জানি না, তাই এমনি এমনি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। আপনি বরং একটা আমার কাছ থেকে পেন কিনুন, এই পেনে খুব সুন্দর একটা সুগন্ধ আছে। লোকটির আত্মবিশ্বাস দেখে ব্যবসায়ী মুগ্ধ হলো এবং বলল, আমি তোমাকে ব্যবসা করার জন্য 50,000 টাকা দেব, আর তুমি চাইলে ব্যবসায় লাভবান হওয়ার পর আমাকে সেই টাকা ফেরত দিতে পারো। এবার কয়েক বছর ব্যবসা করার পর সেই পেন বিক্রেতা লোকটির এখন শহরে নিজস্ব 3টি দোকান সহ ফ্ল্যাট, 4 চাকা গাড়ি সব হয়েছে। তারপর একদিন হঠাৎ করে ডাক্তারের চেম্বারে সেই উপকারিতা ব্যবসায়ীর সঙ্গে দেখা। ব্যবসায়ী বলল, এই যে ভাই তুমি এখানে? হ্যাঁ স্যার, এই তো কিছু চেক আপ করাতে এসেছি। ব্লাড সুগার, প্রেসার হাই, রাত্রে একটুও ঘুম হয় না। সেই পেন বিক্রেতা আরো কাঁদো কাঁদো হয়ে বলল, সত্যি স্যার, আগে হারানোর কোনো ভয় ছিল না, আর এখন কোটিপতি হয়ে নিজের স্ট্যাটাস হারানোর ভয় লাগছে। আগে আমার একটা বউ আর বাচ্চা ছিল, এখন অনেক আত্মীয় বন্ধু বান্ধব হয়ে গেছে, সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল ভাত খেয়ে দিন পার হয়ে যেত, এখন বাসমতি চাল, মাছ, মাংস প্রতিদিনই খাই। আগে আমি কাউকে একটা ছোট জিনিস দিলে সবাই খুশি হয়ে যেত, আর এখন বড় বড় দামি জিনিস কিনে দেই, তবুও কেউ খুশি হয় না। যতই দেই ততই আরো বেশি চায়, এই টেনশনে আমার রাতে ঘুম আসে না। ভাবছি আগের মতো আবারও ফুটপাতে পেন বিক্রি করে সুখে শান্তিতে জীবন যাপন করব। আগে আমি গরিব হলেও ডাল ভাতে খুব শান্তি ছিল, এখন কোটিপতি হয়ে বাসমতি চালের ভাত আর মাছ মাংসে সেই শান্তিটুকুও নেই। আমি এখন বুঝতে পারছি কেন 50,000 টাকা দিয়ে আপনি আমাকে উপকার করেছিলেন। আসলে গরিব থেকে কোটিপতি এই পৃথিবীতে কেউ সুখে নেই। ফটকে, তোর এই গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো। তোদের আজকের মনে ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আপনারা যারা অনলাইন কেনাকাটা করতে শৌখিন, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যামাজনের জেনুইন এফিলিয়েট লিংক দেওয়া আছে, আপনারা সেই লিংকে ক্লিক করে পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।